আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে কৃষ্ণনগরে। গতকালই আমরা দেখেছিলাম আরামবাগে তার সভা ছিল এবং বর্তমানে বঙ্গ সফরে দুদিনের জন্য রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেমনটা জানা যাচ্ছে, কৃষ্ণনগরে প্রথমে সরকারি অনুষ্ঠান রয়েছে তার। একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। ইতিমধ্যেই কৃষ্ণনগরের মাঠে বহু কর্মী সমর্থক, দলীয় কর্মী সমর্থকরা যেমন এসে উপস্থিত হয়েছেন, পাশাপাশি একই সঙ্গে সেখানে দলীয় নেতৃত্বরাও এসে পৌঁছেছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হেলিকপ্টারে এসে পৌঁছেছেন কৃষ্ণনগরে এবং আর কিছুক্ষণের মধ্যেই সেই সভা শুরু হবে, যেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচন সামনেই রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণনগরকে নিয়ে কি বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। বর্তমানে দুদিনের বঙ্গ সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল আমরা দেখেছি আরামবাগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা এবং সেখান থেকে সন্দেশখালী থেকে শুরু করে নারীদের উপর অত্যাচার প্রসঙ্গে একাধিক ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং আজকে তারপর আরামবাগের পর আজ কৃষ্ণনগরে তার কি বার্তা থাকবে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। আপনারা দেখছেন সেই ছবি। ইতিমধ্যেই কৃষ্ণনগরে এসে পৌঁছেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। কৃষ্ণনগরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে, সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, আজ নরেন্দ্র মোদীর সভা রয়েছে কৃষ্ণনগরে, মূলত কোন কোন কর্মসূচি রয়েছে আজ প্রধানমন্ত্রীর? দেখো, এই মুহূর্তে মোদীর হেলিকপ্টার নামবে বিজয়তলা স্টেডিয়ামে এবং সেখান থেকে তিনি এই মুহূর্তে এখান থেকে রওনা হচ্ছেন ঘাটতলা যে মঞ্চ, সেখান থেকে বিশেষ করে কেন্দ্রীয় কিছু প্রকল্প রেল এবং ইন্ডিয়ার কিছু প্রকল্প শিলান্যাস এবং উদ্বোধন আছে। সেইগুলোর পর যে মূল মঞ্চে, যে রাজনৈতিক মঞ্চে, সেখানে আসবেন। হয়তো আজ মিনিট 20 অপেক্ষা, তার মধ্যে মূল মঞ্চে চলে আসবেন বলে আমরা দেখতে পাচ্ছি। তিনি নোটিশ দিয়েছেন এবং তিনি গাবতলার উদ্দেশ্যে সেখানে কেন্দ্রীয় প্রকল্পের যে সমস্ত সেখানে থাকবেন এবং তারপরে নিচে মঞ্চে আছে একটা জিনিস দেখার বা মানুষ নিশ্চিত হয়ে আছে, বিশেষ করে কৃষ্ণনগর এই লোকসভা নিয়ে কি বার্তা দেন সাধারণ কর্মী সমর্থক এবং বিভিন্ন যারা গণভাবানন্দ মানুষ, তাদের কাছে কি বার্তা পৌঁছন নরেন্দ্র মোদী কৃষ্ণনগর লোকসভাকে জন্য বা কৃষ্ণনগর থেকে, সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মানুষ। এবং এই মুহূর্তে মোটামুটি মাঠে ভালোই ভিড় হয়েছে এবং বেশ কিছু মানুষ কিছু রাস্তাতেই রয়েছে। মোদীর এই সফরে, মোদীর যে কৃষ্ণনগর সফর, বিশেষ করে নদিয়া, সেখান থেকে কি বার্তা রয়েছে সেটার জন্য তিনি সকলেই তাকিয়ে রয়েছেন এই মুহূর্তে মোদীর বক্তব্য শোনার জন্য। একেবারেই সুবল, অর্থাৎ আজ কৃষ্ণনগরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন সেদিকেই নজর থাকবে রাজ্যবাসীর। ধন্যবাদ তোমাকে সুবল।